নমস্কার বন্ধুরা, কৃষি কিচেনে সবাইকে স্বাগত। একঘেয়েমি ভিন্ডি খেয়ে খেয়ে আমাদেরও আর ভিন্ডি খেতে ইচ্ছে করছে না। তাহলে ভিন্ডিটা একটু ভিন্নভাবে যদি বানিয়ে নিই তো খেতে গরম গরম ভাতে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। এরকম ভিন্ডি কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগবে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ভিন্ডি নিয়ে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। প্রথমে অবশ্যই ভিন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 2 চামচের মতো তেল দিলাম। এই রেসিপিটা একটু তেল লাগবে, তেল দিয়ে ভালো করে করতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখো, সর্ষের তেলটা আমি দিলাম 2 চামচের মতো, তারপরে 1/2 চামচের মতো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা। 5 ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে একটা টমেটোকে কেটে দিয়ে দিলাম। টমেটোটাকে বেশ ভালো করে কিন্তু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব। ভিন্ডির তরকারি তোমরা অনেকে অনেক রকমভাবে বানাও বা খেয়ে থাকো। এই রকমভাবে একদিন বানিয়ে দেখো, গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। দেখো, টমেটোটা একটু নাড়াচাড়া করে নেবার পরে নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে আর কাঁচা লঙ্কাগুলোও ফাটবে না। তবে কাঁচা লঙ্কাগুলো একটুখানি চিড়ে দিয়েছি, তা নাহলে কিন্তু কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভীষণ ফাটে। নুনটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ ভালো করে কিন্তু টমেটোটাকে নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে একটু ভেজে নিয়ে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দেওয়ার পরে টমেটোটা ভালো করে ভেজে নিলাম। এরপরে ওইদিকে যে ভিন্ডিগুলো আমি ধুয়ে কেটে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম। ভিন্ডিটা দিয়ে দেওয়ার পরে বেশ একটু সময় নিয়ে কিন্তু ভিন্ডিটাকেও ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভিন্ডির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, ভিন্ডিটা আমার ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা করে নিই। 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। এটা একটু বেশ ঝাল ঝাল চটপটা হয়, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। দেখো, আমি পেস্ট করে নিলাম। পেস্ট করে আমি জারের মধ্যে রেখে দিলাম। এই দিকে ফিরে এসে দেখো, মাঝখানে আমি 2-3 বার ভিন্ডিটাকে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার এই মশলাটা আমি জারটা ধুয়ে আমি জলটা দিলাম। এরপরে আমি দেখো মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নেব। একটুখানি বেশ ভালো করে, যেহেতু সর্ষে দেওয়া আছে সেই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভিন্ডিটা তোমরা যদি চাও তো প্রথমে আগে ভেজেও করে নিতে পারো, কিন্তু আমি ভিন্ডিটা ভাজিনি, কেন কি এটা রান্না করলে কিন্তু কাঁচাতেই বেশি ভালো হয়। এরপর আমি 1 কাপের মতো জল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিলাম। 2 মিনিট পরে দেখো ফিরে এসে দেখাচ্ছি ভিন্ডিটা একদম সেদ্ধ হয়ে গেছে, অথচ কিন্তু ভিন্ডিটা গোটা গোটা রয়ে গেছে। আর এইরকম তরকারি কিন্তু গরম গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এরকম খেয়ে নেবে। দেখো, রেসিপিটা আমার হয়ে গেছে। ঠিক নামাবার আগে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে সেই জন্য কাঁচা সর্ষের তেল দিলে রেসিপিটা খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, এরপরে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নেব। পুরো তেলটা তরকারির মধ্যে ভালো করে কিন্তু কাঁচা তেলটা মাখিয়ে দিচ্ছি। তোমরাও এরকম রেসিপি একদিন বানিয়ে দেখো, একটু ভিন্ন ধরনের হয় স্বাদটা, আর খেতে গরম ভাতে এইটা দিয়েই সমস্ত ভাতটা কিন্তু খাওয়া হয়ে যায়, এত টেস্ট হয়। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিয়ে দেখো আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তোমরাও এইভাবে একদিন বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।